নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ সদ্ধর্ম সংস্থাপক লোকানাং হিতকারিণ ত্রিভুবনে মান্যৈ শরণ্যাকর রাধা কৃষ্ণ পদারবিন্দ ভজনা নন্দেন মত্তালিক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীব গোপালক পড়ুন। হরে কৃষ্ণ। প্রভু প্রণাম। ষড়বিংশতি অধ্যায়, প্রেমের উদ্দীপন। যা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম উদ্দীপ্ত করে তাকে উদ্দীপন বিভাব বলা হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণ, অসাধারণ কার্যকলাপ, তার হাস্যোজ্জ্বল অবয়ব, তার বস্ত্র, মালা, বংশী, শৃঙ্গ, তার পায়ের নূপুর, তার সংঘ, তার পদ্ম পদচিহ্ন, বৃন্দাবন আদি লীলাস্থল, তার প্রিয়া তুলসী, তার ভক্ত এবং তাকে স্মরণ করার বিশেষ বিশেষ দিবস। তাকে স্মরণ করার একটি দিন হচ্ছে একাদশী। মাসে দুবার শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষে এই একাদশী তিথির আবির্ভাব হয়। সেই দিন ভক্তরা অহরাত্র উপবাস করে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী, তার অসাধারণ কার্যকলাপ ও মধুর হাস্য। শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী তিনটি ভাগে ভাগ করা হয়েছে: কায়িক, বাচিক ও মানসিক। শ্রীকৃষ্ণের বয়স, তার দিব্য শ্রী অঙ্গ, তার সৌন্দর্য ও তার মৃদুতা হচ্ছে তার কায়িক গুণ। শ্রীকৃষ্ণ ও তার শ্রী অঙ্গে কোনো পার্থক্য নেই, তাই তার কায়িক গুণ সাক্ষাৎ তারই স্বরূপ। কিন্তু যেহেতু এই সমস্ত গুণগুলি ভক্তের হৃদয়ে প্রেমের উদ্দীপন করে, তাই তাদের প্রেমের বিভিন্ন কারণ বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণের গুণের দ্বারা আকৃষ্ট হওয়ার অর্থ শ্রীকৃষ্ণেরই দ্বারা আকৃষ্ট হওয়া, কেননা শ্রীকৃষ্ণ তার গুণাবলীর মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের যশ, শ্রীকৃষ্ণের পার্ষদ সবই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সবকিছুই যা কৃষ্ণ প্রেম উদ্দীপ্ত করে তার সবই শ্রীকৃষ্ণ, কিন্তু আমাদের বোধগম্য করার জন্য এই সমস্ত বিষয়গুলি আলাদা আলাদা ভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন দিব্য আনন্দের আলম্বন, তাই কৃষ্ণ প্রেমের উদ্দীপক বস্তুগুলি ভিন্ন বলে প্রতিপন্ন হলেও বাস্তবতা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের নাম, যশ, গুণ আদি শ্রীকৃষ্ণ প্রেমের আলম্বন ও উদ্দীপন উভয় রূপেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের বয়স, কৌমার, পৌগণ্ড ও কিশোর এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তার আবির্ভাব থেকে 5 বছর পর্যন্ত অবস্থাকে বলা হয় কৌমার, 6 থেকে 10 বছর বয়সকে বলা হয় পৌগণ্ড এবং একাদশ থেকে পঞ্চদশ বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশোর। 16 বছর থেকে শ্রীকৃষ্ণ যৌবনে প্রবেশ করেন, তারপর বয়সের কোনো পরিবর্তন হয় না। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ প্রধানত কৌমার, পৌগণ্ড, কিশোর অবস্থাতে সম্পাদিত হয়। নন্দ যশোদার সঙ্গে তার বাৎসল্য রসময় লীলা কৌমার অবস্থায় প্রকাশিত হয়। গোপবালকদের সঙ্গে সাক্ষরসের প্রকাশ পৌগণ্ড অবস্থায় এবং গোপবধূদের সঙ্গে তার প্রেম বিলাস কৈশোর অবস্থায় প্রকাশিত হয়। 15 বছর পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন এবং তারপর তিনি মথুরা ও দ্বারকায় লীলাবিলাস করতে যান। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী অখিল রসের আশ্রয় রূপে শ্রীকৃষ্ণের বিশেষ বর্ণনা করেছেন, যা আংশিকভাবে নিম্নে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণের কৈশোর অবস্থাকে 3 ভাগে ভাগ করা যায়: আদ্য, মধ্য ও শেষ কৈশোর। শ্রীকৃষ্ণের কৈশোর শুরু হওয়ার পর অর্থাৎ 11 বছর বয়সে তার শ্রী অঙ্গ এত উজ্জ্বল হয়ে ওঠে যে তার ফলে প্রেমের উদ্দীপন হয়।
তেমনি তার নয়ন যুগল তখন আরক্তিম হয় এবং তার শ্রীঅঙ্গে রোমাবলী দেখা দেয়। শ্রীকৃষ্ণের এই আদি কৈশোরের বর্ণনা করে বৃন্দাবনে কুন্দলতা তার সখীকে বলছেন, হে সখী, আমি শ্রীকৃষ্ণের এক অঙ্গে অসাধারণ সৌন্দর্য প্রকাশিত হতে দেখেছি। তার শ্যাম অঙ্গকান্তি ঠিক ইন্দ্রনীল মণির মতো, তার চোখ দুটি ঈষৎ অর আরক্তিম, তার দেহ কোমল রোমরাজি উদিত হচ্ছে। এই সমস্ত লক্ষণগুলি তাকে অপূর্ব সুন্দর করে তুলেছে। এই সম্পর্কে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 21 অধ্যায়ের 5 নম্বর শ্লোকে সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে বলেছেন, হে রাজন, ব্রজ গোপিকাদের মন শ্রীকৃষ্ণের চিন্তায় তন্ময় হয়ে গিয়েছিল। নটবর বেশধারী শ্রীকৃষ্ণ তার চরণ চিহ্নের দ্বারা ভূমি অঙ্কিত করতে করতে বনে প্রবেশ করেন, আর তারা তার সেই রূপের ধ্যানে মগ্ন হয়ে যান। মাথায় সিকি পুষ্য, কর্ণযুগলে কুণ্ডল ও পীতবসন পরিহিত শ্রীকৃষ্ণের ধ্যান তারা করতেন। তারা শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনকারী গোপশাখা পরিবৃত এবং উম বেণুবাদনরত শ্রীকৃষ্ণের ধ্যানও করতেন। গোপিকারা নিরন্তর এইভাবে শ্রীকৃষ্ণের ধ্যান করতেন। কখনো কখনো গোপিকারা তার নখাগ্রের কোমলতা, তার চঞ্চল ভ্রুযুগল ও তাম্বুল রাগে রঞ্জিত দন্তাবলীর ধ্যান করতেন। জনৈকা গোপী তার সখীকে বলেন, হে সখী, দেখো, অঘারি কি অভিনব সৌন্দর্য ধারণ করেছেন। তার ভ্রুযুগল ঠিক কামদেবের বাণের মতো এবং তারা যেন নিরন্তর নৃত্য করছে। তার নখাগ্র শুষ্ক বংশপত্রের মতো কোমল, তার দন্ত পংক্তি আরক্তিম এবং তা দেখে মনে হচ্ছে তারা যেন ক্রুদ্ধ হয়েছে। কোন যুবতী তার এই রূপে কোন যুবতী তার এই রূপে আকৃষ্ট না হয়ে থাকতে পারে? কোন যুবতী এই সৌন্দর্যের কাছে সর্বস্ব হারাবার ভয়ে ভীত না হয়ে থাকতে পারে? শ্রীকৃষ্ণের রূপমাধুরী বর্ণনা স্বয়ং বৃন্দাবনের অধিষ্ঠাত্রী গোপী বৃন্দা দেবীও করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বলেন, হে মাধব, তোমার অভিনব স্মিত হাসি এমনভাবে গোপিকাদের হৃদয় হরণ করেছে যে তারা আর তাদের মনোভাব ব্যক্ত করতে পারছেন না। তারা এত মুগ্ধ হয়ে গেছে যে তারা আর কারো সঙ্গে কথা বলতে পারছে না, যেন তারা তাদের প্রাণ ধারণের আশা জলাঞ্জলি দিয়েছে। তোমাকে দর্শন করে তারা যেন তাদের বেঁচে থাকার সমস্ত আশা ত্যাগ করেছে। বৈদিক পদ্ধতি অনুসারে মৃত ব্যক্তির শরীরে অঞ্জলি ভরে উম, জল ছেটানো হয়। বৃন্দা দেবীর এই উক্তির অভিপ্রায় হচ্ছে যে শ্রীকৃষ্ণের মাধুরীতে অত্যন্ত মুগ্ধ হয়ে গোপিকারা তাদের মনোভাব ব্যক্ত করতে পারছিলেন না, তাই তারা আত্মহত্যা করতে মনস্থ করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন মধ্য কৈশোরের অর্থাৎ ত্রয়োদশ চতুর্দশ বৎসরে পদার্পণ করেন, তখন তার উরুদয়, বাহুদয় ও বক্ষস্থল এমন আকর্ষণীয় সৌন্দর্য ধারণ করেন এবং তার সেই রূপ করণীয় হয়ে ওঠে। এই বয়সে শ্রীকৃষ্ণের উরুদয় যেন হাতির সুরকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করে। তার উন্নত বক্ষ মণিরত্ন খচিত কপাটের সঙ্গে সন্ধ্যাপন করে এবং তার বাহুযুগল অর্গলকে তিরস্কার করে। শ্রীকৃষ্ণের এই অদ্ভুত রূপ মাধুরী বর্ণনা করতে কে পারে? শ্রীকৃষ্ণের শ্রীঅঙ্গের বিশেষ সৌন্দর্য হচ্ছে তার মৃদু হাস্য, তার চঞ্চল নেত্রদ্বয় এবং তার ত্রিভুবন বিমোহিনী গীত। এইগুলি এই বয়সের বিশিষ্ট লক্ষণ। এই সম্বন্ধে একটি বর্ণনায় বলা হয়েছে, এই বয়সে পদার্পণ করার পর শ্রীকৃষ্ণের মধ্যে কোনো এক অপূর্ব রূপের বিশেষ আহ, রূপের বিকাশ হয়েছিল, যেন তার চঞ্চল নেত্র কামদেবের ক্রীড়াস্থলী হয়ে উঠেছিল, আর তার স্মিত হাস্য নববিকশিত পদ্মের মতো সুন্দর হয়ে উঠেছিল। তার মনোহর সঙ্গীদের ধনী যুবতীদের পতিব্রত ধর্মের প্রতিবন্ধক হয়ে উঠেছিল। এই বয়সে শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সঙ্গে হাস্য পরিহাস করে যমুনার তীরে কুঞ্জবনে রাসলীলা বিলাস করেন। সেই সম্বন্ধে একটি শ্লোকে বলা হয়েছে, বৃন্দাবন নামক ধামের সর্বত্র শ্রীকৃষ্ণ ও গোপিকাদের চরণ চিহ্ন অঙ্কিত রয়েছে। কোথাও ময়ূরের পুষ্প ছড়িয়ে রয়েছে, কোথাও কুঞ্জবনের লতা বিতানে সুন্দর সজ্জা বিছানো রয়েছে এবং কোথাও আবার গোপিকাদের সঙ্গে গোবিন্দের নৃত্য করার ফলে ধুলি জমে আছে। এগুলি বৃন্দাবন নামক
স্থানে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের কতগুলি দৃষ্টান্ত। এই বয়সে শ্রীকৃষ্ণের আকর্ষণের বর্ণনা করে জনৈক গোপিকা বলেছেন, হে সখী, দেখো কিভাবে আকস্মাৎ হৃদয় রূপ রূপ গগনে মাধুর্য প্রবাহ রূপ প্রচন্ড সূর্যের উদয় হয়েছে, যা আমাদের পতিব্রত ধর্মরূপী চন্দ্রকে নিষ্প্রভ করে দিয়েছে। কৃষ্ণের প্রতি আমাদের আকর্ষণ এতই প্রবল হয়ে যে তা আমাদের বিবেকরূপী কমলকে শুষ্ক করে দিচ্ছে। এখন আমরা বুঝতে পারছি না আমরা কি আমাদের সতীত্ব বজায় রাখবো না শ্রীকৃষ্ণের সৌন্দর্যের শিকার হব। হে সখী, আমার মনে হয় আমার যেন আর বেঁচে থাকার কোনো আশা নেই। একাদশ বর্ষের প্রারম্ভ থেকে পঞ্চদশ বর্ষের শেষ পর্যন্ত কৈশোর অবস্থায় শ্রীকৃষ্ণের বাহুযুগল, পদযুগল ও উরুদয়ে তিনটি বিশিষ্ট রেখা দেখা যায়। সেই সময় শ্রীকৃষ্ণের বক্ষস্থল মকর আম, মর মরকত মরকত মণির পর্বতের শোভাকে তিরস্কার করে। তার বাহুযুগল ইন্দ্রনীল মণির স্তম্ভকে তিরস্কার করে। তার কটিদেশের ত্রিবলী রেখা যমুনার ঢেউকে লজ্জা দেয় এবং তার উরুদয় কদলী বৃক্ষের সৌন্দর্যকে তিরস্কার করে। জনৈকা গোপিকা বলেন, তার শ্রী অঙ্গের এই সেই অপূর্ব সুন্দর রূপ কৃষ্ণকে অসাধারণ সৌন্দর্য মণ্ডিত করেছে এবং তাই আমি নিরন্তর তার ধ্যান করছি, যাতে তিনি আমাকে রক্ষা করেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত অসুরদের নিধনকারী। এখানে বর্ণনা করা হয়েছে যে গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অসুরদের আক্রমণের সঙ্গে তুলনা করেছেন এবং শ্রীকৃষ্ণের রূপের প্রতি তাদের এই আকর্ষণ উপশম করার জন্য তারা শ্রীকৃষ্ণের শরণাগত হয়েছিলেন, কেননা তিনি হচ্ছেন সমস্ত অসুরদের হন্তা। তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েছিলেন, কেননা তারা একে তো শ্রীকৃষ্ণের রূপমাধুরীর দ্বারা আকৃষ্ট হয়েছিলেন এবং দ্বিতীয়ত এই আকর্ষণ রূপী অসুরের হাত থেকে শ্রীকৃষ্ণই কেবল তাদের উদ্ধার করতে পারতেন। হরি হরি বল। অনেক ধন্যবাদ। এরপরে কে বলতে চান? প্রভু আমি পড়ব। করুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। শ্রীকৃষ্ণের শেষ কৈশোর সম্বন্ধে গোপিকারা বলেন, কৃষ্ণ কামদেবের আকর্ষণের হন্তা, আর তিনি নববধূদের ধৈর্য বিচলিত করেন। তার স্ত্রী অঙ্গ এমনই সৌন্দর্য ধারণ করেছে যে তা দেখে মনে হচ্ছে তা যেন সর্বোচ্চ কলাবিলাস। তার নিত্যরত আকিযুগল সর্বশ্রেষ্ঠ নর্তককে নিষ্পাপ নিষ্পাপ করে দিয়েছে এবং তাই কৃষ্ণের সৌন্দর্যের কোনো তুলনা করা যায় না। বিজ্ঞ পণ্ডিতেরা এই বয়সে তার দেহ সৌষ্ঠবকে নবযৌবন বলে বর্ণনা করেন। এই অবস্থায় শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের সৌন্দর্য ব্রজ গোপিকাদের সঙ্গে তার মাধুর্য লীলাবিলাস এবং তদনুগ লীলাগুলি অতিশয় প্রাধান্য লাভ করে। কুঞ্জনিপতি শ্রীকৃষ্ণ নীতিশাস্ত্র বর্ণিত বড় গুণ সন্ধি বিরহ যান আসন সংশ্রয় ও দৈবধি ভাব সহকারে শ্রেষ্ঠ সিঙ্গার রাজ্য শাসন করছেন। তিনি কখনো কান্তাদের সঙ্গে কলহ বিরহ করেন, কখনো শুষ্ক পাখিদের দ্বারা কন্দর্প লেখা পাঠান দ্বৈত, কখনো অভিসারে উদ্যম করেন যান, কখনো সখী দ্বারা আশ্রয় গ্রহণ করেন, আবার কোনো সময় সন্ধি করেন। কুঞ্জনিপতি পদ হচ্ছে আসন। কোন গোপী তাকে সম্বোধন করে বলেন, হে কৃষ্ণ, তোমার কৈশোর বয়সের প্রভাবে তুমি সমস্ত যুবতী রমণীর গুরু হয়েছ এবং তুমি তাদের কানাকানি করতে শিক্ষা দিচ্ছ। তুমি তাদের পতিদের প্রতারণা করে গুরুজনদের উপদেশ অবজ্ঞা করে গভীর রাত্রে কুঞ্জবনে তোমার সঙ্গে মিলিত হতে শিক্ষা দিচ্ছ। তোমার মধুর মুরলী ধ্বনি দ্বারা তুমি তাদের অনুপ্রাণিত করো আর তাদের গুরুরূপে তুমি তাদের প্রেমবিলাসের রহস্য শিক্ষা দাও। যদিও শ্রীকৃষ্ণ 5 বছর বয়সে এই নবযৌবন প্রকট করেছিলেন, কিন্তু উপযুক্ত বয়স না হওয়ার ফলে তত্ত্বজ্ঞানী পণ্ডিতেরা তার বিশ্লেষণ করেননি। শ্রীকৃষ্ণ অপূর্য সৌন্দর্য মণ্ডিত, কেননা তার শ্রী বিগ্রহের প্রতিটি অঙ্গই নিখুঁত ও সম্পূর্ণ নির্দোষ। শ্রীকৃষ্ণের অপূর্ব সৌন্দর্যের বর্ণনা করে বলা হয়েছে, এ কংসাদি, তোমার আয়ত নয়ন উন্নত বক্ষ স্তম্ভ সদৃশ, তোমার বাহুযুগল এবং তোমার কটিদেশ নিরন্তর প্রতিটি কমল নয়না সুন্দরী যুবতীকে মুগ্ধ করে। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গের অলঙ্কারগুলি তার শোভা বর্ধন করে না,
পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সৌন্দর্য অলঙ্কারগুলিকে বিভূষিত করে। যে ব্যক্তি অত্যন্ত কোমল স্পর্শ সহ্য করতে পারে না তাকে বলা হয় মৃদু। বর্ণনা করা হয়েছে যে শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গ এত কোমল যে নবীন পল্লবের স্পর্শেও তার বর্ণ পরিবর্তিত হয়। এই কৈশোর বয়সে শ্রীকৃষ্ণের সমস্ত প্রচেষ্টা বৃন্দাবনের বনের রসোৎসব এবং অসুর সংহারের জন্য নিয়োজিত হতো। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের বনে গোপ বালক ও গোপ বালিকাদের সঙ্গ উপভোগ করতেন তখন কংস তার অনুচরদের পাঠাতো শ্রীকৃষ্ণকে হত্যা করার জন্য, কিন্তু শ্রীকৃষ্ণ তাদের সংহার করে তার বীরত্ব প্রদর্শন করতেন। শ্রীকৃষ্ণের পরিধান ও মালা। শ্রীকৃষ্ণের দেহে সাধারণত 4 প্রকার পরিধান থাকে: কুর্তা, উষ্ণীষ, কটিবন্ধ ও ধুতি। বৃন্দাবনে তিনি রক্তিম বসন, সোনালী কুর্তা আর কমলা রঙের উষ্ণীয় ধারণ করতেন। তার বিভিন্ন কোমরবন্ধ তার মনোমুগ্ধকর হাসির সঙ্গে মিলিত হয়ে নিরন্তর তার সঙ্গীদের অপ্রাকৃত আনন্দ বর্ধন করত। শ্রীকৃষ্ণের এই বেশভূষাকে অত্যন্ত চমৎকার বলে বর্ণনা করা হয়েছে। গজ শিশু যেমন কখনো কখনো নানা রঙে রাঙ্গান পরিধানে সুশোভিত হয়, তেমনি শ্রীকৃষ্ণের শরীরের বিভিন্ন অঙ্গে বিভিন্ন বর্ণের বস্ত্র শোভা পেত। শ্রীকৃষ্ণের কেশরাজি চন্দন চর্চিত ফুলমালায় শোভিত সুন্দর পোশাক পরিহিত তার শ্রীঅঙ্গ, তার তিলক ও তার তাম্বুল চর্বণকে আকল্প বলা হয়। শ্রীকৃষ্ণের মস্তকের মধ্যভাগে কখনো কখনো ফুল গুজা থাকে আর তার চুলগুলি গাড় পর্যন্ত এলিয়ে থাকে। এইভাবে শ্রীকৃষ্ণ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কেশ বিন্যাস করেন। তার শ্রীঅঙ্গের চন্দনের প্রলেপ সাধারণত সাদা, আর যা যখন জাফরান মিশ্রিত হয় তখন তার রং হয়ে যায় হলুদ। শ্রীকৃষ্ণ তার গলদেশে বৈজয়ন্তী মালা ধারণ করেন। বৈজয়ন্তী মালা অত্যন্ত 5টি বিভিন্ন রঙের ফুল দিয়ে তৈরি হয়। এই মালা সাধারণত শ্রীকৃষ্ণের জানু অথবা চরণ স্পর্শ করে। এই মালা ছাড়া অন্য কোনো ফুলের মালাও কখনো তার মস্তকে শোভা পায়, কখনো বা তার গলদেশ ও বক্ষস্থল বেষ্টন করে বিরাজ করে। শ্রীকৃষ্ণের শরীরে চন্দনের ফোঁটা আর নানা রঙের রাঙ্গানো চন্দনের গুঁড়ো দিয়ে নানা রকম সুচারু কারুকার্য আঁকা থাকে। জৈনিকা গোপী তার এক সখীর কাছে শ্রীকৃষ্ণের সৌন্দর্যের প্রশংসা করেছিলেন। তিনি তার ঘনশ্যাম অঙ্গকান্তি, তাম্বুল চর্চিত রক্তিম ওষ্ঠাধর, যা তার সৌন্দর্য শতগুণে বর্ধিত করেছিল। তার কুঞ্চিত কেশরাশি, তার শ্রীঅঙ্গে কুমকুমের ফোঁটা এবং তার কপালে তিলক এই সব সৌন্দর্যের প্রশংসা করছিলেন। তার কিরীটি, কুণ্ডল, কণ্ঠহার, তার চতুর্বিধ পরিধান, তার মাথায় বলয়, তার অঙ্গুরীয়, তার পায়ের নূপুর ও তার বাঁশি, এগুলি হচ্ছে শ্রীকৃষ্ণের বিভিন্ন অলঙ্কার। অতুলনীয় কিরীট, হীরকখচিত কুণ্ডল, মুক্তার কণ্ঠহার, তার হাতে বালা, তার নকশা কাটা বস্ত্র ও সুন্দর অঙ্গুরীর দ্বারা শোভিত হয়ে তিনি অপূর্ব সৌন্দর্যমণ্ডিত। শ্রীকৃষ্ণকে কখনো কখনো বনমালী বলা হয়। ফুল ও মালায় তার বিভিন্ন অঙ্গ বিভূষিত তাকে বনমালী বলা হয়। শ্রীকৃষ্ণ কেবল বৃন্দাবনের এই রকম বেশভূষা সজ্জিত ছিলেন না, কুরুক্ষেত্রের রণাঙ্গনেও তিনি এইভাবে সজ্জিত ছিলেন। তার বহু বর্ণ বসন ও বিভিন্ন ফুল দিয়ে গাঁথা মালা দর্শন করে সমবেত মহর্ষিরা প্রার্থনা করেন শ্রীকৃষ্ণ যুদ্ধ করবার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনে যাচ্ছিলেন না, তার উপস্থিতির দ্বারা সমস্ত ভক্তদের কৃপা করবার জন্য তিনি সেখানে যাচ্ছিলেন। শ্রীকৃষ্ণের বংশী সম্বন্ধে বলা হয়েছে যে সেই অদ্ভুত যন্ত্রটির ধ্বনি মহর্ষিদেরও ধ্যান ভঙ্গ করে দিতে পারে। এইভাবে সমগ্র জগতে তার অপ্রাকৃত মহিমা ঘোষণা করে শ্রীকৃষ্ণ কামদেবকে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করেন। শ্রীকৃষ্ণ 3 প্রকারের বাঁশি ব্যবহার করেন। তার একটিকে বলা হয় বেণু, অন্যটি মুরলী এবং তৃতীয়টি বংশী। বেণু অত্যন্ত ছোট, তা হয় 6 ইঞ্চির বেশি দীর্ঘ নয় এবং তাতে 6টি ছিদ্র থাকে। মুরলীর দৈর্ঘ্য প্রায় 18 ইঞ্চি, তার এক প্রান্তে একটি ছিদ্র থাকে এবং তার গায়ে 4টি ছিদ্র থাকে। এই মুরলী অত্যন্ত মনোমুগ্ধকর সুর সৃষ্টি করে। বংশী প্রায় 15 ইঞ্চি লম্বা এবং তাতে 9টি ছিদ্র থাকে। শ্রীকৃষ্ণ প্রয়োজন অনুসারে এই 3 রকমের বাঁশি বাজান। শ্রীকৃষ্ণর আর একটি বংশী আছে যা আরো লম্বা,
যাকে বলা হয় মহানন্দ বা সম্মোহিনী। তা যখন তার থেকেও লম্বা হয় তখন তাকে বলা হয় আকর্ষণী। তা যখন তার থেকে আরো লম্বা হয় তখন তাকে বলা হয় আনন্দিনী। এই আনন্দিনী বংশীধ্বনি গোপ বালকদের অত্যন্ত প্রিয়। এর আরেকটি নাম বংশুলি। এই বাঁশিগুলি কখনো কখনো মণিরত্ন খচিত থাকে, কখনো তা মর্মর দিয়ে তৈরি হয় এবং কখনো কখনো বাঁশ দিয়ে তৈরি হয়। বাঁশি যখন মণিরত্ন দিয়ে তৈরি হয় তখন তাকে বলা হয় সম্মোহিনী, আর যখন তা স্বর্ণ দিয়ে তৈরি হয় তাকে বলা হয় আকর্ষণী। শ্রীকৃষ্ণের শৃঙ্গ। শ্রীকৃষ্ণ মহিষের শৃঙ্গকে শৃঙ্গ রূপে ব্যবহার করেন। এই যন্ত্রটি সর্বদাই খুব সুন্দর করে পালিশ করা হয়ে থাকে এবং তা সোনার পাত দিয়ে বাঁধান থাকে এবং তার মাঝে একটি ছিদ্র থাকে। এই যন্ত্রটি নিয়ে তারাবলী নামক গোপিকার সম্বন্ধে একটি রূপকান্তক উক্তি রয়েছে, যাতে বলা হয়েছে যে শ্রীকৃষ্ণের বংশীরূপ পরম বিষধর সর্প তারাবলীকে দংশন করেছিল। তখন সেই বিষ নিরসন করবার জন্য তিনি শ্রীকৃষ্ণের হাতে শৃঙ্গ থেকে নিঃসৃত দুগ্ধ পান করেন, কিন্তু তার ফলে বিষ কি আর উপশম না হয়ে তা সহস্র গুণে বর্ধিত হয়। এইভাবে গোপিকারা অত্যন্ত যন্ত্রণাদায়ক অবস্থায় পতিত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের নূপুরের আকর্ষণ। জৈনিকা গোপিকা তার সখীকে বলেন, হে সখী, আমি যখন শ্রীকৃষ্ণের পায়ের নূপুরের ধ্বনি শুনি তৎক্ষণাৎ আমি তাকে দেখবার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসি। কিন্তু দুঃখের বিষয় যে আমার গুরুজনেরা তখন আমার সামনে ছিলেন এবং তাই আমি বাইরে যেতে পারিনি। শ্রীকৃষ্ণের শঙ্খ। শ্রীকৃষ্ণের শঙ্খের নাম পাঞ্চজন্য। ভগবদ গীতাতেও এই পাঞ্চজন্য শঙ্খের কথা বর্ণনা করা হয়েছে। কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ এই শঙ্খ বাজিয়েছিলেন। কথিত আছে যে শ্রীকৃষ্ণ যখন তার এই দিব্য শঙ্খে পুরস্কার করেন তখন অসুর পত্নীদের গর্ভপাত হয় এবং সুর পত্নীরা সমস্ত মঙ্গলময় আশীর্বাদ দ্বারা পুষ্ট হন। এইভাবে শ্রীকৃষ্ণের শঙ্খধ্বনি সমস্ত জগৎ জুড়ে স্পন্দিত হয়। শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, অক্রূর যখন কৃষ্ণকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাওয়ার জন্য আসেন তখন বৃন্দাবনের সর্বত্র তিনি শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করেন। তার ফলে শ্রীকৃষ্ণের প্রতি তার প্রেম এতই বর্ধিত হয় যে তার সমস্ত শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। তার নয়ন যুগল অশ্রু দ্বারা প্লাবিত হয় এবং আনন্দের আতিশয্যে তিনি রথ থেকে মাটিতে লাফিয়ে পড়েন এবং বলতে থাকেন, কি অপূর্ব, কি অপূর্ব। যমুনার যাওয়ার পথে মাটিতে শ্রীকৃষ্ণের পদচিহ্ন দর্শন করে গোপিকারাও এই রকম ভাব ব্যক্ত করেছিলেন। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনের ভূমিতে পদক্ষেপ করতেন তখন সেখানে তার পায়ের চিহ্ন ধ্বজ, বজ্র, মীন, অঙ্কুশ ও পদ্ম অঙ্কিত হতো। ভূমিতে সেই চিহ্নগুলি দর্শন করে গোপিকারা গভীরভাবে অভিভূত হবেন। শ্রীকৃষ্ণের লীলাস্থলী। এক ভক্ত বিস্ময়বিষ্ট হয়ে বলেন, হায়, যে সমস্ত স্থানে শ্রীকৃষ্ণ তার লীলাবিলাস করছেন সেই স্থানগুলি আমি এখনো দর্শন করিনি, কিন্তু কেবল মথুরা নামটি শোনা মাত্রই আনন্দে উদ্বেল হয়ে উঠেছি। শ্রীকৃষ্ণ প্রিয়া তুলসী। তুলসীপত্র ও মঞ্জরি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যেহেতু তুলসী মঞ্জরি সাধারণত শ্রীকৃষ্ণের চরণ কমলে নিবেদন করা হয়, তাই এক ভক্ত তুলসী মঞ্জরির কাছে প্রার্থনা করেন শ্রীকৃষ্ণের চরণারবিন্দের সংবাদ যেন তিনি তাকে দেন। সেই ভক্তটি আশা করেছিলেন যে তুলসী মঞ্জরি নিশ্চয়ই শ্রীকৃষ্ণের শ্রী পাদপদ্ম সম্বন্ধে অবগত আছেন। কৃষ্ণ ভক্ত। কখনো কখনো কোনো ভগবত ভক্তকে দেখে মন আনন্দে উদ্বেল হয়ে ওঠে। ধ্রুব মহারাজ যখন নারায়ণের দুই পার্শ্বদকে তার কাছে আসতে দেখেন তিনি তৎক্ষণাৎ ঐকান্তিক শ্রদ্ধা ভরে ও ভক্তি ভরে তার সিংহাসন থেকে উঠে দাঁড়ান এবং করজোড়ে তাদের সম্মুখে দণ্ডায়মান হন। কিন্তু তাদের দেখে ভগবত প্রেমে এতই বিহ্বল হয়ে পড়েছিলেন যে তিনি তাদের যথাযথভাবে অভ্যর্থনা করতে অসমর্থ হন। জৈনিকা গোপী শ্রীকৃষ্ণের সখা সুবলকে বলেন, হে সুবল, আমি জানি যে কৃষ্ণ হচ্ছে তোমার সখা এবং তুমি সর্বদাই তার সঙ্গে হাস্য পরিহার করার আনন্দ উপভোগ করো। সেদিন আমি দেখেছিলাম যে তোমরা দুজনে একসঙ্গে দাঁড়িয়ে আছো। তোমার বাহু কৃষ্ণের গলদেশ বেষ্টন করেছিল এবং তোমরা দুজনেই আনন্দোচ্ছল হয়ে হাসছিলে।
একটু দূর থেকে তোমাদের দুজনকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আমার চক্ষুদ্বয় তৎক্ষণাৎ অশ্রু প্লাবিত হয়। শ্রীকৃষ্ণ স্মরণের বিশেষ দিন। শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার সঙ্গে সম্বন্ধিত মহোৎসবের দিনগুলির অনেক উল্লেখ আছে। সেই রকমই একটি মহোৎসবের দিন হচ্ছে জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। ভক্তদের কাছে এই জন্মাষ্টমী হচ্ছে সবচাইতে ঐশ্বর্যমণ্ডিত মহোৎসব এবং ভারতবর্ষের প্রতিটি হিন্দুর গৃহে আজও মহা সমারোহে এই অনুষ্ঠান পালিত হয়। কখনো কখনো অন্যান্য ধর্ম সম্প্রদায়ের ভক্তরাও এই মঙ্গলময় মহোৎসবে যোগদান করে গভীর আনন্দে মগ্ন হন। একাদশী আদি কৃষ্ণ বাসরে ও কৃষ্ণ প্রেম উদ্দীপ্ত হয়। হরি হরি বল। হরে অনেক কৃষ্ণ। ধন্যবাদ মাতাজিকে। তা আজকে একটা জিনিস আমরা ক্লিয়ার করলাম। এতদিন আমরা পড়েছি বা শুনেছি কৃষ্ণের যে 3 প্রকারের বাসী আছেন, সেটা আজকে আপনারা প্রুফ পেয়ে গেলেন, প্রমাণ পেয়ে গেলেন যে ভক্ত রসবিন্দু সিন্ধুর কোন জায়গাতে এই বাসী সম্পর্কে ব্যক্ত করা হয়েছে। খুব সুন্দর আজকে যে বিষয়টা আমরা পড়লাম, কৃষ্ণের যে শরীরের বিভিন্ন উম অঙ্গগুলির কথা ব্যক্ত করা হয়েছে, তার শঙ্খ, চরণ চিহ্ন, লীলাস্থলী, শ্রীকৃষ্ণের সিংহ, নূপুর, বংশী, এই যে এগুলি, তারপর তার যে মালা, হম এই যে এগুলি এক একটা যে ব্যাখ্যাগুলি করা হয়েছে, এগুলি আমরা শুনেছি, তার গুণাবলী শুনেছি, কিন্তু একটা প্রুফ দরকার ছিল। যে এবার আপনার একটা প্রুফ পেয়ে গেলেন যে ভক্ত রসবিন্দু সিন্ধু গ্রন্থে এই অধ্যায়ে এত নম্বর পেজে ওখানের মধ্যে ব্যক্ত করা হয়েছে, সেটা আপনারা সবাইকে বলতে সুবিধা হবে। তো খুব সুন্দর এক পয়েন্ট, আমার তো খুব ভালো লাগলো, বিশেষ করে বাঁশির বিষয়গুলো আর তার বিভিন্ন যে অঙ্গের জিনিসগুলি বলেছেন। আপনাদের কারো কোনো মন্তব্য, উপলব্ধি বলতে চান কেউ? 1 মিনিট। হরে কৃষ্ণ প্রভু। প্রভু এখানে লিখেছে যে পাতিব্রত্য। পাতিব্রত্য মানের অর্থটা কি প্রভু? কোনটা? এখানে লিখেছে 283 পৃষ্ঠায়। এটা আগেও পেয়েছি আমি প্রভু। এটা হলো না না, কোন কোন বিষয়টা সেটা বলুন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী, তার অসাধারণ কার্যকলাপ ও মধুর হাস্য। এটার মধ্যেই প্রভু লাস্টের দিকে এখানে লেখছে, হাস্য নব বিকশিত পদ্মের মতো সুন্দর হয়ে উঠেছিল তার মনোহর সঙ্গীতের ধ্বনি, যুবতীদের পাতিব্রত্য ধর্মের প্রতিবন্ধক হয়ে উঠেছিল। প্রভু এর আগে আমি কালকে কারেন্ট ছিল না, আমি ক্লাস করতে পারি নাই, এটা আমি পড়েছি কালকে, কালকেও এক জায়গায় পেয়েছি। আমি পাচ্ছি না কেন? আপনার কি এই বইটা কি আপনার? আমি দেখাচ্ছি, কভার লাগানো তো, এই যে প্রভু। ও, পুরনো বই, ওই জন্য মিলছে না পেজটা, সমস্যা। দীপ্তি মাথায় কিছু বলছেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, এই শ্রীকৃষ্ণের চরণ চিহ্ন এই জায়গায় যে যমুনায় যাওয়ার পথে মাটিতে এই জায়গায় তার পায়ের চিহ্ন, ধ্বজ, ব্রজ, মিল, অঙ্কুশ ও পদ্ম অঙ্কিত, এই জিনিসটা একটু যে এরকম কি এটা এটা বুঝতে ওই পারছি না। কৃষ্ণের চরণের দেখবেন পিছন দিকে যে পৃষ্ঠে থাকে না, কৃষ্ণের চরণের পিছন দিকটা, হ্যাঁ, আচ্ছা। ও পিছনের অংশটা আমি আগামীকাল আপনাদেরকে কৃষ্ণের চরণের পিছনের পার্টটা দেখাবো। ওটা ফটো মানে পিকচার আকারে দেখলে তাহলে আপনাদের সুবিধা হবে। ওকে, আগামীকাল আমি আপনাদেরকে এটা দেখাবো। আর আমাকে মাত্র যে আপনি ফটো তুলে পাঠাবেন একবার, আপনি কোন জায়গা থেকে পড়ছেন, বইয়ের সাথে মিলছে না তো বুঝতে পারছেন। আগামীকাল আমরা আলোচনা করবো এটা নিয়ে, সর্বপ্রথম আমাকে পাঠাবেন ফটো তুলে। ঠিক আছে? ওকে, আমাদের রাত হয়ে গেছে, আমরা এখন শেষ করবো। বৈশ্ব প্রণাম করে, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। আনন্দময়ী বৈশ্য বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে।